হ্যালো, আমি মনিকা, কলকাতা থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করি, তাই একটু দেখিয়ে দিলাম যদি তোমরা ভুলে যাও। বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে শেষ করেছিলাম, আজকে ওখান থেকেই শুরু করছি। তোমাদের গ্রন্থশালা দেখিয়েছি, তার বাড়ি দেখিয়েছি, এত রকম বাদ্যযন্ত্র দেখিয়েছি যেগুলোর নাম আমি কোনোদিন জানতাম না। কিছু কিছু নাম জানতাম কিন্তু সব নাম জানতাম না, যেমন ঝিমরি কাকে বলে জানি না, ধামসা কাকে বলে জানি না। যাই হোক, সবটাই আমি দেখে গেলাম আর তোমাদেরও দেখালাম, আর এটা আমার স্মৃতির পাতায় যোগ হয়ে রইল। এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমরা, এখানে একটা রামকৃষ্ণ মঠ আছে, সেখানে চলে গেলাম। ঘাটশিলা রামকৃষ্ণ মঠ, খুব সুন্দর জায়গা, খুব বড় এরিয়া নিয়ে রামকৃষ্ণ মঠটা তৈরি, আর খুব শান্তি। বিশ্বাস করো, মানে ওর ভেতরে যখন আমরা ঢুকি না, তখন এত শান্ত লাগলো পরিবেশটা, আর গাছপালায় পুরো ভরা। গাছপালাগুলো দেখেই মনে হচ্ছে সর্বক্ষণ পরিচর্যা করার জন্য কেউ না কেউ আছে। আর এই মঠটার চারদিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, প্রচন্ড গরম ছিল কিন্তু তবুও আমার খুব ভালো লাগছিল। আর এইটা হলো কৃপালয়। আমি জানি না ওখানে কি হয়, আমি ওখানে যাইনি, কিন্তু মঠের ওখানে গিয়েছিলাম। মঠের ভেতর ঢুকে রামকৃষ্ণদেব যেখানে আছেন ওখানে একটু বসেছিলাম, তোমাদের দেখিয়ে নি। তার আগে দেখো পাতাবাহারের কত রকম পাতা। এই পাতাটা আমি কখনো দেখিনি, বন জঙ্গলে দেখেছি কিন্তু এই টাইপের পাতা দেখিনি। দুপাটি গাছ আছে, কত কলকে ফুল আছে, কত রকমের ফুলের গাছ। এখানে কিছু কিছু ফুল হয়তো আমিও চিনি না, কিন্তু আমি দেখে এসেছি। আর এই দেখো রামকৃষ্ণ দেবের জায়গা, সবাই গিয়ে ওখানে একটু বসে শান্তি প্রার্থনা করছে। আমিও গিয়েছিলাম, কিছুক্ষণ বসেছিলাম, ভালো লাগছিল। বেরিয়ে আসার সময় এটা একটু ভিডিও করলাম তোমাদের জন্য। এই দিকটা সমস্ত ফুলের রাশি রাশি ফুল আছে, ফুল গাছপালা দিয়ে সাজানো, সবাই ফটো তুলছে। আমি একটু ভিডিও করলাম, আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। আমার ভিডিও তোমরা কে কেমন দেখছো জানি না, কিন্তু যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো আর একটা সুন্দর কমেন্ট রেখে যেও, তাহলে বুঝতে পারবো তোমরা আমার ভিডিওটা দেখেছো। ভালো কমেন্ট লাগলে সেগুলো পড়তে খুব ভালো লাগে, আর আরও ভিডিও করার উৎসাহ পাই। যারা পেজ থেকে দেখছো, আমার ফেসবুক পেজের নাম ডিসকভার মনিকা, খুঁজলেই পেয়ে যাবে আমাকে, পারলে একটু ফলো করে দিও। সমস্ত ফুলের গাছগুলো তোমাদের দেখালাম। এখানে আরেকটি ফুলের গাছ আছে, যে ফুলটা আমি প্রথম দেখেছি। এটা নয়, এটা তো বেল ফুল। এই দেখো সেই ফুলের গাছটা কোথায় গেল, এই যে বাঁশ গাছের মতো লম্বা হয়েছে গাছটা, কিন্তু ফুলটা দেখো কতটুকু, আর সাদা, ভিতরে একদম হলুদ রঙের একটু, খুব দারুণ লাগছে ফুলটা দেখতে, পুরো মনে হচ্ছে সাদা ডিমের মধ্যে কুসুম। খুব সুন্দর না প্রকৃতির সৃষ্টি। ওখান থেকে চলে এলাম মহাদেবের মন্দিরে। এই মন্দিরটার নাম না কি গিরিডি না কি বলেছিল, সেটা আমি ভুলে গেছি। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা দেখে নিও একটু। এখানে মহাকালের মন্দির আছে, মানে বাবা ভোলানাথের। বাবা ভোলানাথ বোধহয় জঙ্গলের মাঝখানে এই শান্ত পরিবেশটাই বেছে নিয়েছিলেন ধ্যান করার জন্য। আর সত্যি খুব শান্ত পরিবেশ, জঙ্গল দিয়ে পুরো ঘেরা। তবে দিনের বেলা যতটাই ভালো লাগছে, রাতের বেলা কিন্তু অতটা ভালো লাগবে না, ভয়ই লাগবে, আমাদের তো লাগবেই। আর এখানে মন্দিরটা দেখে নাও একটু। এই মন্দির আমরা পুজো দিয়ে প্রণামী দিয়ে বেরিয়ে এসে ভিডিও করেছি। আর চারদিকে দেখো সবাই ঘুরছে, খুব ভালো লাগছিল। নিচে থেকে মনে হচ্ছিল যে না, উঠবো না, কত উঁচুতে তা জানি না, উঠবো না, কিন্তু সত্যি ওঠার পর খুব ভালো লাগলো। তোমাদের আর একটা জিনিস এখানে দেখাই। খুব গরম পড়েছে তো, প্রচন্ড রোদ আর প্রচন্ড গরমে এই এত বড় একটা পাথর, অসম্ভব ঠান্ডা। এত ঠান্ডা পাথরটা ছিল, আমি মাথা ঠেকালাম, আমি হাত দিলাম, আমরা ভালো করে দেখলাম কোনো অংশে গরম নেই। এটা একটা চমৎকার ছাড়া আর কিছু নয়, তাই না? যাক, ভোলে বাবা দর্শন করে আমরা ওখান থেকে বেরোলাম আর একটা জায়গায় যাবো বলে। ওটা হচ্ছে বুরুডি না কি একটা জায়গাটা, আমি সব জায়গার নামগুলো তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, বাট আমার এখন মনে নেই। এখানে ঝর্ণা নেই, এখানে অনেকটা রাস্তা অতিক্রম করে যেতে হয়, প্রায় 2.5 মাইল বোধহয় হাঁটতে হয়। ওখানে একটা গাইড আছে, একটা নয়, ওখানে মহিলারা গাইড। 60 টাকা করে তোমার থেকে নেবে, 50-60 টাকা যে যেরকম দাম করতে পারে, গিয়ে এত অবধি তোমায় পৌঁছে দেবে।
আমার এত ভালো লেগেছে এখানে যাবার পর। এ দেখো ঝিল, ঝিল নয়, এটা হচ্ছে ওই নদীর কিছু একটা, সুবর্ণরেখা নদীর কিছু অংশ, যেটা পাহাড় দিয়ে ঘেরা। খুব সুন্দর লাগছিল জায়গাটা। এখানে বোট চড়ছিল সবাই, কিন্তু আমরা যাইনি, আমরা দূর থেকেই দেখছিলাম আর আমি ভিডিও করছিলাম। তবে এখানে সবাই ভিডিও করে। এখানে অনেকটা রাস্তা অটো আসা বন্ধ, আর যে দাদাটা আমাদেরকে হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন, আমরা ওই দাদাকে নিয়েই এগিয়ে গেছি সমস্তটা দেখার জন্য। ভীষণ ভালো একটা জায়গা। কিছুটা জায়গায় আমি বসলাম, কিছুটা দূরে হেঁটে গিয়ে আমরা বসলাম একটু ছায়া রেখে। এত গরম লাগছে তো ছায়াতে একটু বসে ভালো লাগছিল। পুরো জিনিসটা বা পুরো সুবর্ণরেখা নদী ঘেরা পর্বতে, পাহাড় পর পাহাড়ে আমার এত ভালো লেগেছে। দেখো সবাই ভিডিও করছে, ভীষণ ভীষণ ভালো লাগছিল। দেখো আকাশে পেঁজা তুলোর মতন মেঘ ভেসে যাচ্ছে, ওইটাই হচ্ছে শরতের আগমন, তাই না বলো? আমরা ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম, দেখা হয়ে গেছে আমাদের। আমরা ওখান থেকে অটো ধরলাম, যেখানে আমরা যে অটোতে করে গেছিলাম, ওই যে দেখছো রাস্তা, ওইখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। আমরা ওখানে আর যাইনি। কেন বলতো, এখানে সবাই তো আদিবাসী, তো ভয়ই লাগছিল। ফাঁকা জায়গা বলছিল। এখানে কিছুদিন আগে একটা মেয়ের মার্ডার হয়ে পড়েছিল, কিন্তু তবু আমরা গিয়েছিলাম সবাই। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিল, একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দিলাম আর টাটা জামশেদপুরের উদ্দেশ্যে। ওখান থেকেই আমরা ট্রেন ধরবো, ধরে আমরা বাড়ি আসবো। শেষবারের মতো দু চোখ ভরে পাহাড়টাকে দেখে যাচ্ছি আর সবুজগুলোকে ভালো করে দেখছি। শুধু দেখতে খুব ভালো লাগে গো, ভীষণ ভীষণ ভালো লাগে। কারণ এই গাছপালা কোথাও নেই এখন, আর কমে যাচ্ছে। আর প্রকৃতির ওপর যখনই এই গাছপালাগুলো খালি হয়ে যায় না, তখন প্রকৃতি কি নিয়ে থাকবে? আমরা কত কিছু পাই বলতো প্রকৃতির থেকে, কিন্তু সেটা আমরা ভুলে যাই। খালি এটুকু মনে হয় এখানে আগাছা পড়ে আছে, এই গাছটা বোধহয় বেকার, কেটে ফেলি। ওখান থেকে আমরা চলে গেলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। খাওয়া দাওয়া করে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চলে গেলাম। বাসে করে যাব আমরা টাটা জামশেদপুরে। তোমাদের বললাম না, টাটা জামশেদপুরে যাবে। আর এই যে মাঠগুলো দেখছো না, এখানে বড় বড় কিন্তু ইয়ে করে রেখেছে, তোমার ওই যে থাকার জায়গা বলে না, অনেকে ক্যাম্প করতে আসে, রিসর্ট টাইপের করে রেখেছে। ফাঁকা মাঠগুলো নিয়ে না রিসর্ট টাইপের করে রেখেছে, কারণ খোলামেলা তো ভালো লাগছে সবার। শেষবারের মতো পাহাড়গুলোকে দেখছি, আর তোমাদের সবাইকে ওই পাহাড়কে টাটা করে চলে গেলাম টাটা জামশেদপুরের শহরে। কাশফুল দেখতে দেখতে চলে গেলাম, কাশফুল দেখলাম। এরপরে আমরা ওই দাদা আমাদের বাসে তুলে দিয়েছেন, বাসে করে আমরা চলে গেলাম টাটা জামশেদপুরের উদ্দেশ্যে। কারণ এখান থেকে বাসে করে 1.5 ঘন্টার মতো লাগলো টাটা জামশেদপুর যেতে। ট্রেন ছিল, কিন্তু ট্রেনেও লাগতো 1 ঘন্টা। আমরা ট্রেনে আর যাইনি, আমরা বাসে করে গেছি, কারণ আমাদের কাছে সময় ছিল। তার জন্য আমরা বাসে করে গেলাম। আর ওখানে গেলাম দেখতে টাটা যে জুবিলি পার্ক আছে না, টাটা জুবিলি পার্ক দেখতে গেছিলাম। জুবিলি পার্কটা কত বড় এরিয়া নিয়ে একটা বড় সড়ো পার্ক। আমরা তো এখানে ছোট ছোট পার্ক দেখি, কিন্তু ওখানে পার্ক অনেক বড়। আবার আসবো তোমার কাছে পাহাড়, এইগুলো বলতে বলতেই বাসে করে যাচ্ছিলাম। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আসবো, 2 চোখ ভরে তোমাকে দেখতে আসবো। সুবর্ণরেখা নদী দেখে আমরা সোজা চলে গেলাম টাটা জামশেদপুরের ওখানে। এই পার্ক পর্যন্ত বাস স্ট্যান্ড থেকে আসতে গাড়ি ভাড়া নেয় 10 টাকা করে, কিন্তু যদি না জানো তাহলে অটো যারা চালান তারা কিন্তু 60 টাকা, 70 টাকা, 100 টাকা, যার থেকে যেমন পায় নিয়ে নেয়। একটুখানি রাস্তা, কিন্তু বেশি দূরের রাস্তাও নয়। যাই হোক, আমরা চলে এলাম এখানে টাটা জামশেদপুরের এই পার্কটা দেখতে। এখানে একটা প্রোগ্রাম চলছিল, যেখানে স্কুলের বাচ্চাদের জন্য কিছু প্রোগ্রাম হবে। তাই আমরাও এখানে ঢুকলাম না, কারণ এখানে ঢুকলে অনেকটা সময় লেগে যেত, আর এত বড় একটা পার্ক পুরোটা দেখে উঠতে পারতাম না। তাই বাইরে থেকেই একটুখানি আজকের মতন দেখে গেলাম। অন্য একদিন আসবো পার্কটাকে পুরো ঘোরার জন্য। যেটা বুঝলাম সেটা সেখানে না থাকলে পুরো জিনিসটা দেখা যায় না। এর ভেতরে ওয়াটার পার্ক আছে, কত কিছু আছে নাকি। তবে বলবো পার্কটা বাচ্চাদের জন্য খুব ভালো,
সব কিছু আছে, ওদের মন ভরে যাবে। যদি সপ্তাহে একদিন বাচ্চাদের আনা হয়, তারা খুব ভালোভাবে এরা এনজয় করবে। দেখো টয় ট্রেন আছে, কত রকমের মানে রাইডস গুলো আছে যেগুলো বাচ্চারা শুধু চড়তে পারে। ভালো লাগছিল দেখতে। আমরা বাইরে থেকেই এগুলো ভিডিও করে আনলাম। আর এই যে ব্রিজটা দেখছো, পার্কের ভিতর থেকে এই ব্রিজে উঠে ওপাশে আছে ফুড কোর্ট। এটা হচ্ছে জুবিলি পার্কের গেটটা, ঢোকার একদম মুখ। জুবিলি পার্কে ঢোকার মুখে মানে কলেজের ছাত্রছাত্রীরাও এসেছে, স্কুলের ছাত্রছাত্রীরাও এসেছে। আর হাতে সময় নেই, আমাদের বাড়ি ফিরতে হবে, তাই স্টেশনে যেতে হবে, কারণ স্টেশনটা এখান থেকে অনেকটা দূর। আমরা স্টেশনে গেলাম, গিয়ে ওখান থেকে ট্রেন ধরলাম, ধরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ঘাটশিলায় আর একবারও আসবো, আমার ভালো লেগেছে ভীষণ। আর হ্যাঁ, ঘাটশিলায় এবারে যখন আমি আসবো, হাতে সময় নিয়ে অবশ্যই আসবো, কারণ আমার এত তাড়াহুড়ো করে দেখে ভালো লাগেনি, কিন্তু পরিবেশটা এত সুন্দর, এখানে ভালো করে থেকে উপভোগ করার সময় ভালো লাগছিল। তাই সন্ধে হয়ে গেল, গোধূলি লগ্নেই আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার নতুন কোনো ব্লগে। যাদের আমার ব্লগটা ভালো লাগবে তারা লাইক করো, একটা সুন্দর কমেন্ট রেখে দিও, কারণ এই কমেন্টগুলো দেখে আরও আমার ভিডিও করার উৎসাহটা বাড়বে। আমি জানি না ভিডিওটা কত ভালো হবে না হবে, তবু তোমাদের জন্য এইটুকু আমি দিয়ে দিলাম। চলো, আজকের মতো টাটা।